প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো বিলাসবহুল রাজপ্রাসাদ। চকচকে সাদা দেওয়ালে হালকা লালের কমল ছোঁয়া। প্রবেশপথে চোখে পড়বে গোলাকার দুইটি সিঁড়ি, পাশেই গাছগাছালি, ফুল ফলের বাগান আর শিশুদের খেলার সামগ্রী। ভিতরে ঢুকলে চোখে পড়বে ঝাড়বাতি, ঝকঝকে ড্রয়িং রুম ও নরম কার্পেটের সাজঘর। কিন্তু সত্যটা জানলে বিস্মিত হবেন আপনিও, কারণ এটি কোনো রাজপ্রাসাদ নয়, এটি একটি মসজিদ। আজ পাখির চোখে দেখানোর চেষ্টা করব বিলাসবহুল এই মসজিদটি, একই সাথে জানাবো তার ইতিকথা। যদিও ভিতরের দৃশ্য এই পর্বে তুলে ধরব না, আগামী পর্বে তুলে ধরব এর ভিতরের সৌন্দর্য। মসজিদটির অবস্থান ঝিনাইদহের সদর উপজেলার খাজুরা গ্রামে, যার নাম বাইতুল মামুর জামে মসজিদ। এটি এখন শুধু ইবাদতের স্থানই নয়, এটি হয়ে উঠেছে শিল্প, সৌন্দর্য ও প্রশান্তির এক মিলন মেলা। মসজিদটির ভিতরে ঢুকলেই বোঝা যায় এর ব্যতিক্রমী নকশার মহত্ব। মেঝেতে রয়েছে উন্নত মানের চকচকে টাইলস, আর প্রতিটি পিলারে এমন সূক্ষ্ম কারুকাজ, দেখে মনেই হবে যেন শিল্পীর হাতে গড়া জীবন্ত অলংকার। প্রথম তালায় নারীদের আর দ্বিতীয় ও তৃতীয় তালায় পুরুষদের নামাজের স্থান। চতুর্থ ও পঞ্চম তলায় প্রতিদিন প্রতিধ্বনিত হয় শিশুদের কোরআন তেলাওয়াত। শতাধিক শিফটে কয়েক ভাগে ভাগ করে সারা দিন এখানে কোরআন শিক্ষা গ্রহণ করতে আসেন শিশু কিশোররা। শীততাপ নিয়ন্ত্রিত এই মসজিদে একসাথে 1000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। প্রতিদিনই জেলার বিভিন্ন স্থান থেকে মসজিদটি এক নজর দেখতে ও নামাজ পড়তে ভিড় করেন অনেকেই। মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। মসজিদটি নির্মাণ করেছেন ওই এলাকার রবিউল ইসলাম নামের এক প্রকৌশলী। তার তত্ত্বাবধানে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে 5 তলা এই স্থাপনা। এই যুগেও যে এত সুন্দর চকচকে ঝকঝকে একটি স্থাপনা নির্মাণ করা যায় তা নিজ চোখে না দেখলে বোঝাই যায় না। বৈরী আবহাওয়ার কারণে আমরা এই মসজিদের প্রকৃত সৌন্দর্য তুলে ধরতে পারিনি ড্রোন ক্যামেরার মাধ্যমে। বারবারই রোদ আর বৃষ্টির খেলার কারণে আমরা অনেক সময় অপেক্ষা করেও এখানকার প্রকৃত সৌন্দর্য তুলতে পারিনি। পরবর্তী পর্বে এর ভিতরের সৌন্দর্য ও একই সাথে এর ড্রোন ফুটেজ বা পাখির চোখে দেখানোর চেষ্টা করব এর প্রকৃত সৌন্দর্য। যদিও মসজিদের কাজ এখনও শেষ হয়নি, যারা পাখির চোখে দেখছেন তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন মসজিদের মিনারের নির্মাণ কাজ এখনও চলমান আছে। ঝকঝকে চকচকে এত সুন্দর একটি মসজিদ আপনার প্রিয় শহর ঝিনাইদহের একদম কাছেই রয়েছে। যারা এই মসজিদটি দেখতে যেতে চান তারা আরাবপুর বাস স্ট্যান্ড থেকে সিটি কলেজ রোড হয়ে এতিমখানার মোড় থেকে সোজা খাজুরা গ্রামের মধ্যে 2 কিলোমিটার গেলে খাজুরা পশ্চিম পাড়ায় একদম রাস্তার পাশেই এই মসজিদটি দেখতে পাবেন। এর নির্মাণ কাজ শেষ হলে এর প্রকৃত সৌন্দর্য আরও বেশি ফুটে উঠবে বলে আশা করেছেন স্থানীয়রা।